হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বিয়ের স্বপ্ন তো আমি তোমার সাথে দেখেছিলাম অবনীতা। তুমি হারিয়ে গেলে আমার জীবন থেকে। তারপর মধুবনী তুমি এলে। কন্ট্রাক্ট হোক আর যাই হোক, কাজের মধ্যে দিয়ে তুমি একটা দিশা দেখালে আমায়। কিন্তু এই কোন পরিস্থিতিতে আবার এসে পড়লাম আমি? এই আশির সাথে এই পরিস্থিতিতে পড়তে হবে, এটা তো আমি দুঃস্বপ্নও ভাবিনি। কি হবে এরপর? কিভাবে সহ্য করবো আমি ওকে আগামী 6টা মাস? 6 মাস না হয় আমি এই অভিনয় করে কাটিয়ে দেব, কিন্তু এই 6টা মাস ধরে বাবাকে মাকে মিথ্যে বলে যা পাপ করব, তার প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব বজরংবলী? এই পাপের জন্য যা যা দুর্ভোগ আসবে আমার জীবনে, তার সব কিছুর জন্য দায়ী এই মানুষটা, এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। সাক্ষীনে ইদং লাজহোমে প্রভৃতি দেবতায় স্বাহা। ওম চতুর্বদন কুটুম্বিনে চতুর্বেদ সাক্ষীনে ইদং লাজহোমে প্রভৃতি দেবতায় স্বাহা। মুঠাম্মি, হ্যাঁ, এবার তো সিঁদুরদানের পালা। কি হবে গো? বেশি কথা বলিস না। ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক। ঠাকুর, তুমি তো সব জানো। আশি দিদিকে দাদুভাইয়ের জীবনে তো তুমি পাঠিয়ে দিয়েছো। ওদের দুজনকে এক করে দাও ঠাকুর। সকলের সব চক্রান্ত ভেস্তে দিয়ে দাদুভাইয়ের হাত দিয়ে যেন আসল সিঁদুরটা আশি দিদির স্মৃতিতে ওঠে। ওদের ওদের সম্পর্ককে চিরস্থায়ী করো ঠাকুর, চিরস্থায়ী করো। এবার সিঁদুর দান হবে, সিঁদুরটা নিয়ে আসো। বাবলি, আসল সিঁদুর নেই তো? সিঁদুরের জায়গায় আবির আছে তো? আবিরের সাথে সিঁদুর মেশানো নেই তো? হ্যাঁ, তুমি শিওর তো? একদম শিওর মধুদি। আর আবিরের থালা তো মায়ের জিম্মায় আছে। মা তো পুরো চক্কের থালার মতো আঁকলে রেখেছে, চোখ সরাচ্ছেই না। তাই কেউ যে কিছু মেশাবে বা কিছু করবে তার কোনো চান্সই নেই। সিঁদুর দিদির কাছে আছে, সিঁদুরের থালা দিদি নিয়ে আসবে। বলছি জেঠিমা তো বিয়ে দেখতে পারবে না, আমি বরং গিয়ে নিয়ে আসছি। প্রশ্নই উঠছে না। সিঁদুরের থালা দিদি ছাড়া কেউ ছবে না। হ্যাঁ, দিদি মণ্ডপ অব্দি আসতে পারবে না, কিন্তু ঘর থেকে চত্বর অব্দি সিঁদুরের থালা দিদি আনবে। দিদি, ও ওই, 「
মা দাও। খুব তো চেষ্টা করেছিলেন মা ওই মেয়েটার সাথে আমার ছেলের আসল বিয়ে দিতে পারলেন কি? সব প্ল্যান ভেস্তে গেল। বলেছিলাম না, হাজার চেষ্টা করলেও ওই নকল বিয়ের সিঁদুরদান আবির দিয়েই হবে। আপনার আনা প্রসাদী সিঁদুর দিয়ে। আর মা, ওই থালায় আবির আছে, ওটা দিয়েই সিঁদুরদান হবে। হাজার চেষ্টা করেও আপনি পারবেন না মা। ওই ছোট লোক বাড়ির মেয়েটাকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না, মানবও না। ওই নকল বিয়ের সিঁদুরদান নকলই হবে। বেশ, তবে তোমরা যদি তাই চাও তাই হবে। আশিকে একটা ছোট্ট মিথ্যে কথা বলে ওর হাত দিয়েই আমি এই সিঁদুরটা বড় মাসির থালার আবিরের সঙ্গে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করব, তাই না? ঠিক আছে না? বড় বড় উদ্দেশ্য সাধনের জন্য এসব ছোটখাটো মিথ্যে তো চলতা হয়। কি বলো ঠাম্মি? হাসি, ভেতরে এসো। তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল, প্রাইভেট। তুমি একটু বাইরে আসবে প্লিজ? এই সাজে কি করে বাইরে যাবে? তোমরা বরঞ্চ এখানেই কথা বলো, আমরা বাইরে যাচ্ছি। আলতা চল। একটা কথা না তোমাকে না জানিয়ে পারছি না, তাই হঠাৎ করে এখানে এভাবে চলে এলাম। বলো কি কথা? দেখো আরশি, আমি একটু নো ননসেন্স মানুষ। আজ সকাল থেকে ঠাম্মি যা শুরু করেছে না তোমাদের বিয়েটাকে সত্যি সত্যি করে তোলার জন্য, তাতে এবার আমার খুব প্রবলেম হচ্ছে গো। আমিও প্রথমে ওই ওটসের সঙ্গে দই চিড়ে মিশিয়ে তোমাকে খাইয়ে দিয়েছিলাম ঠাম্মির কথা শুনেই, কিন্তু বিশ্বাস করো তার জন্য আমার এবার খুব গিল্ট হচ্ছে গো। আরে তুমি একজন অ্যাডাল্ট মানুষ, তুমি নিজে যেখানে এই বিয়েটা মানো না, নেহাত সিচুয়েশনে পড়ে বিয়েটা করতে রাজি হয়েছো, সেখানে জোর করে এই বিয়েটাকে সত্যি সত্যি করে তোলার তো কোনো মানে হয় না, তাই না বলো? এই কথাটাই আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি হলুদি। থ্যাংক ইউ গো, তুমি অন্তত আমার ব্যাপারটা বুঝতে পেরেছো। আরে কিন্তু শুধু বুঝলে তো হবে না, ঠাম্মি বাইরে যা সব কাণ্ড কারখানা ঘটাচ্ছে না সেটা তো আটকাতে হবে। আবার কি করছে? আর বলো না, ওই দধিমঙ্গল আর গায়ে হলুদের মতো এবার তোমার সিঁদুর দানটাকে এবার সত্যি সত্যি করে তোলার ব্যবস্থা করছে। কিভাবে? দেখো, বড় মাসি তো চায় না তোমাদের বিয়েটা সত্যি সত্যি হোক, তাই বড় মাসি একটা সিঁদুর কৌটোয় লাল আবির এনে নিজের ঘরে ভরে রেখেছে। বড় মাসির কড়া নির্দেশ, ওই আবির দিয়েই যেন তোমার সিঁদুর দান হয়। ঠাম্মি কি করেছে জানো? ঠাম্মি মন্দির থেকে প্রসাদী সিঁদুর এনে ওই লাল আবিরের মধ্যে মিশিয়ে দিয়েছে।
বড় মাসি তো ওটাকেই আবির ভাবছে, বড় মাসি তো জানে না, কিন্তু ওই আবিরের সঙ্গে তো আসলে প্রসাদী সিঁদুর মেশানো আছে। কি? না 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 না, ওটা এক্ষুনি পাল্টে ওই সিঁদুরের জায়গায় লাল আবির রেখে দিতে হবে অনুদি। আমি যাচ্ছি। আসি। পারবে না, আমি অলরেডি চেষ্টা করেছিলাম তো। এই দেখো না, দেখো আমিও তো সকাল থেকে এই লাল আবির হাতে নিয়ে ঘুরঘুর করছি। আমি তো চেষ্টা করেছিলাম গো, ওই যে ওই প্রসাদী সিঁদুর মেশানো আবিরটা বদলে যাতে তোমার জন্য ওই পিওর লাল আবিরটা রাখা যায়। হ্যাঁ, তাতে তোমার ইচ্ছাটাও পূরণ হতো। বলো, পারলাম না। কিন্তু কেন? আরে বড় মাসি তো বাবলিকে পাহারায় বসিয়ে রেখেছে যাতে ওই ঘরে কেউ ঢুকতে না পারে। আর আমি যদি এখন গিয়ে বড় মাসিকে সত্যি কথাটা বলি না, যে দেখো বড় মাসি, ওটা কিন্তু আর আবির নেই, ওর মধ্যে প্রসাদী সিঁদুর মেশানো আছে, বড় মাসি আমার কথা বিশ্বাস করবে? তুমি বলো, করবে না? আমার কি মনে হচ্ছে বলো তো, তোমাদের সিঁদুর দানটা না ওই প্রসাদী সিঁদুর দিয়েই হয়ে যাবে। আমি কিছু করতে পারলাম না গো, তো পারি না। পারতে তো হবেই অনুদি। সিঁদুর দান আমি আবির দিয়েই করব। কিন্তু কিভাবে? বাবাইদা, তোমাকে খুব তাড়াতাড়ি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে দিতে হবে। কি কাজ? উপরের ঘরে স্যারের বোন বসে আছে, ওকে কায়দা করে কোনোভাবে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে পারবে? ওর নাম হচ্ছে বাবলি, মানে ভালো নাম পৌলমী। বাবলি আমাদের ওই সিনেমা সিরিয়ালের ছোটখাটো পাঠ করে। বুঝলাম, সে ঠিক আছে, ওনাকে বের করে নিয়েও আসলাম ঘর থেকে, কিন্তু কেসটা কি? তুমি না আমার সৈনিক পাপাইদা, যুদ্ধে কেন যেতে হবে সেনাপতিকে কেউ জিজ্ঞেস করে? হ্যাঁ, হক কথা। ঠিক আছে, বল কোথায় যেতে হবে, ঘরটা কোথায়? আমি দেখিয়ে দিচ্ছি। চলো 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 চলো। কি চাই? ম্যাডাম একটা সেলফি তুলবো একটা। কি? সেলফি, আপনার সাথে একটা সেলফি তুলতে চাই ম্যাডাম। আসলে আমি না আপনার অনেক বড় ফ্যান, আমি আপনাকে দেখেছি সিরিয়ালে, ওই ফুচকার দোকানের পাশ দিয়ে আপনি হেঁটে চলে গেলেন। কি হাঁটা, কি স্টাইল, মানে ওই স্ক্রিন প্রেজেন্স আপনার, ওখানে এই অভিনয়ের দক্ষতাটা আমি বুঝতে পেরে গেছি যে আপনি একদিন অনেক বড় জায়গায় যাবেন। আর বেশি দেরি নেই, হ্যাঁ বিশ্বাস করুন, আপনি একদিন অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবেন। আর তখন আমি সুযোগ পাবো কি পাবো না ছবি তোলার, তাই ভাবছিলাম একটা যদি ছবি আমার সাথে আপনি তুলে নেন, মানে বন্ধুদেরকে দেখাতাম আর কি। বাট আমি এখন বিজি আছি। ও বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি ব্যস্ত, কিন্তু কি বলুন তো, এরপর তো আরও বেশি ব্যস্ত হয়ে পড়বেন, আর তো কোনো হয়তো সুযোগও পাবো না আপনার সাথে ছবি তোলার, তাই আমি সুযোগটা ছাড়তে চাই না। একটা ছবি তুলে নিন না, কতক্ষণই বা সময় লাগবে বলুন? ওকে, ভেতরে এসো। থ্যাংক ইউ ম্যাডাম। এদিক দিয়ে তুলি, হ্যাঁ। কালো লাগছে ওই তো, আসলে ম্যাডাম ওই বাইরে হ্যালোজেন জ্বলছে তো, ওখানে লাইটটা না বেশ জোরালো, ছবিটা ভালো উঠবে, পরে যদি বাঁধিয়ে দিয়ে রাখতে হয়, তাই জন্য বলছিলাম বাইরে চলুন না। ওকে, চলো। এতে তোমার প্রসাদী সিঁদুর আছে ঠাকুর, কিন্তু তোমার যে আশীর্বাদ আমি মাথায় পড়তে পারবো না। আমায় ক্ষমা করো তুমি ঠাকুর, ক্ষমা করো।
আজ সিঁদুর দান এই লাল আবির দিয়েই হবে, সিঁদুর দিয়ে নয়। নকল বিয়ে, নকল বিয়ে বলে কিছু হয় নাকি? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি মধুবনীর সাথে দাদুভাই সুখী নয়। তখন থেকেই আমি ঠাকুরকে ডাকছি যাতে দাদুভাইয়ের জীবনে একটা মনের মতন মানুষ আসে। ঠাকুর আরশি দিদিকে পাঠিয়েছে। কেমন করে ওরা দুজনে বিয়ের মণ্ডপে এসে পৌঁছে গেছে। এতে কিসের ইঙ্গিত? না, আরশি দিদি হচ্ছে দাদু ভাইয়ের মনের মানুষ। হ্যাঁ, এই ইঙ্গিতকে আমি উপেক্ষা করতে পারি? হ্যাঁ, তাই যেমন করে হোক ওদেরকে এক করতেই হবে। তা সে বড় বৌমা, মধুবনী আর আরশি দিদি যতই চোখ রাগাক না কেন, অবশ্যই দিয়েছ তো ওস্তাদের আমার শেষ রাতে। আবির দিয়ে নাকি হবে সিঁদুর দান। এই সিঁদুরটা মনের স্মৃতিতে পড়িয়ে দাও। তুমি সিঁদুরটা ফেলে দিলে? আমার হাতে না একদম সময় নেই, তুমি এটা পরিয়ে দাও, আমি গ্রাফিক্সের সিঁদুরটা বসিয়ে নেব। প্রজাপতি ঋষি নষ্ট পছন্দ সমদেবতা মৃত্যু কন্যা পরিণয় বিনিয়োগ ওম সম দদ গন্ধর্বায় গন্ধর্বো দদ অগ্নয়ে রেঞ্চ পুত্রাংশ দাও অগ্নির্মমথো বিমা। শুভ বিবাহ সম্পন্ন হলো। সুখী করো, দুজনের সংসারকে চিরস্থায়ী করো ঠাকুর, চিরস্থায়ী করো। এই সব কিছু তো আমার সাথে হওয়ার কথা ছিল, নকল হোক আর যাই হোক, তবু তো শঙ্কর হাত থেকে সিঁদুর পড়লো আরশি। আমিও তো শুটিংয়ে সিঁদুর পড়তে চেয়েছিলাম, পারিনি তো। এদিকে এই আরশি, না না না, পারছি না, এই দৃশ্য আমি টলারেট করতে পারছি না। সুপারস্টার সাক্ষ্যজিতের বিয়েতে আজ চাঁদের হাট। উপস্থিত হয়েছে তার অভিনেতা বন্ধু বান্ধবেরা। হয়ে গেল আরশি এবং সাক্ষ্যজিতের বিয়ে। নতুন জীবনের জন্য আপনারা প্রাণ ভরে তাদেরকে আশীর্বাদ করুন এবং শুভেচ্ছা বার্তা দিন।
Best wishes for your new life. কংগ্রাচুলেশন আরশি। আমাদের বন্ধু কিন্তু এখন তোমার জিম্মায়, সামনে রেখো কিন্তু। এবার তোমরা গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নাও। না 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 না, প্রথমে আমাকে না, প্রথমে দাদুর ছবিতে প্রণাম করে আশীর্বাদ নিবি, তারপর দাদু ভাই আয়। আচ্ছা মধুবনী মধুকে তো দেখলাম ওই দিকটায় গেল। ও ঠামি, তুমি ওকে নিয়ে ঘরে যাও, আমি আসছি। আরে সকাল থেকে যা হচ্ছে, শুধু কি বিয়ে নাকি, ক্যামেরার সামনে কত বাইক দিতে হচ্ছে, আর পারে। সে যাই হোক, নতুন বউকে ছেড়ে সাক্ষ্য মধুবনীর কাছে চলে যাবে? হ্যাঁ, সে যাই যাক, বিয়ের দিনে বরের কি কম কাজ নাকি? সে কি বউয়ের লগে লগে ঘুরবে?